হ্যালো। হ্যাঁ, ভালো আছি। দাঁড়াও দাঁড়াও। না না না, আমার কোনো বই বেরোয়নি। অফকোর্স আমার কোনো বই বেরোয়নি। লিখেছেন অনেকে, সব্যসাচী স্যার লিখেছেন। হ্যাঁ, সব্যসাচী স্যার লিখেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? এই তো ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। কখন এলে? 8 তারিখে আসছো তো? আমাকে তো থাকতেই হবে। ঠিক আছে। চলো চলো। আমি কিন্তু তার আগে থেকেই আমার সাথে একটা আলাদা বিষয় আমি তখন জুনিয়র কন্ট্যাক্টে থাকো কিন্তু রিসেন্টলি আমি গেলাম অ্যাডাম আসতে গেলাম। আচ্ছা আচ্ছা, ও আমার স্ক্রিনিং ছিল গেছিলাম জুনিয়র তোমার ওইদিকে থাকো। হ্যাঁ, আমি হাউসিং এ আমি এখনো মাঝে মাঝে পুলিশ ফাইলে ওই যে দাদা লাস্টে এটা করে মানে আমি আর আমি নিশ্চয়ই জানি এর জন্য বোধহয় সমস্তক্ষণ তাকে ঘুরে বেড়াতে হয়। তো এই কাজ সামলানো কতটা শক্ত সেটা আমি বুঝতে পারি, এবং আমি এইটুকু মানে প্রার্থনা করি, এবং এটা আমি সত্যি সত্যি মন থেকে বলছি যে এই কাজে যেন তারা সবসময় এগিয়ে যেতে পারেন। আমার বয়স হয়ে গেলেও যদি কোনো সময় কাজে লাগে আমি কিন্তু কাজে আসতে প্রস্তুত। আমরা এই জাস্ট এখান থেকে ঘুরে 500 পদযাত্রা যাবে, তারপর 300 দৌড়ে এটা হচ্ছে বাইরে the stall. So this is the queue, vehicle queue, and this is gate number 1. This is gate number 1. আর আমরা দিচ্ছি উইমেন্স কমিশন। যদি এই মাটি সিনেমার চিত্রনাট্য এবং এই বইটি যদি দেবাশিস প্রকাশ ছাড়া কিছু নাও করতেন, তাহলেও কিন্তু লীনা গঙ্গোপাধ্যায় একটি বিশিষ্ট নাম হিসেবে বাংলা সাহিত্য জগতে, লেখক এবং চিত্রনাট্যকার জগতে সেরকমভাবেই থেকে যেত। এই বইটির মধ্যে কি আছে, কেন এই বইটির জন্য এত জনপ্রিয়তা, কেন মানুষের এত ক্রেজ, তার কারণ হচ্ছে একটা বিশিষ্ট সময়কে এবং বহু মানুষের আবেগকে এই বইটি ফিরিয়ে দিয়েছে। যে বাংলাদেশ থেকে একটা সময় যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফিরে চলে এসছেন এই দেশে, সেই আসার যে বেদনা, আসার যে যন্ত্রণা, সেই মায়া মমতা সমস্ত কিছু নিয়ে যা মানুষ দেখি শান্তনী ম্যাম। থ্যাংক ইউ।